মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। এখানে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছি দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন এবং রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রের একজন মেম্বার বা পরিবার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আমার জন্য দোয়া করার অনুরোধ রইল। বিশেষ করে আমাদের বেশ কিছু রমজান মাস উপলক্ষে কিছু কথা না বললেই নয়। রমজান মাস সিয়াম সাধনার মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস মূলত রোজা রাখার মাস। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। আর বিশেষ করে রোজার কিছু উপকারিতা সম্পর্কে আপনাদের মাঝে আমি তুলে ধরব। বিশেষ করে এই রোজার মাসে রোজার মূল চিকিৎসার মেডিকেল বেশ কিছু উপকারিতা সম্পর্কে আমি তুলে ধরব। রোজা আসলে রাখলে আমাদের কি কি উপকার হয়। আমরা মূলত সারা বছর যে খাবারগুলো খেয়ে থাকি, ফ্যাট মানে অতিরিক্ত চর্বি জাতীয়, অতিরিক্ত কোলেস্টেরল জাতীয়, এবং আমরা পরিশ্রম করি না, শরীরে বিষাক্ত রস, কষ, শ্লেষ্মা, অম্ল এবং পিত্ত, এমনিভাবে বেশ কিছু জিনিসগুলো আমাদের শরীরে আমরা বহন করে থাকি, যা শরীরে জমা হয়ে থাকে। অনেক সময় লিভারের মধ্যে চর্বি জমে যায়, তলপেটে চর্বি জমে যায় এবং ডিপ্রেশনে আমরা ভুগে থাকি। আরও অন্যান্য বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলো আমাদের শরীরে আমরা নিয়ে চলাফেরা করি। বিভিন্ন প্রকার খাদ্য খানার ত্রুটি, গ্যাস্ট্রিক, পেপটিক, আলসার এবং লিভারের সমস্যা, বিভিন্ন কারণে আমরা জর্জরিত হয়ে যখনই থাকি তখন একদল গবেষক বা চিকিৎসক তারা গবেষণা করে দেখেছে দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ রোজা রাখলে শরীরের যেই ক্ষতিকর ব্যাকটেরিয়া এগুলো আর সবলভাবে চলাফেরা করে শরীরের ক্ষতি করতে পারে না। তাছাড়া আমরা প্রতিনিয়ত ভাজা পোড়া, অতিরিক্ত তেল, চর্বি, মশলা এগুলো ইত্যাদি খাওয়ার কারণে পেটের মধ্যে বদহজম এবং গ্যাস্ট্রিক বা আলসার, পাকস্থলীর ভিতরে ঘা হয়ে যায়। এই সমস্যাগুলো যখন সারাদিন না খাওয়া থাকার কারণে মূলত এই সমস্যাগুলো আস্তে আস্তে এক সময় সেরে যাওয়া সম্ভব এই রোজার মাধ্যমে। তাছাড়া লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমা থাকার কারণে আমাদের যেই দৈনন্দিন জীবনে চলাফেরা বা সুস্থ থাকা ব্যাঘাত ঘটে, সেই সমস্যাটি দূর করতে এই সারাদিন রোজা রাখার কারণে মূলত লিভারের পাকস্থলীতে যখন খাদ্য শরীর বা লিভার না পায় তখন লিভারে যে চর্বি, সেই চর্বিগুলো ভাঙতে শুরু করে এবং শরীরের শক্তি লিভারের চর্বি থেকে শরীরে দিয়ে থাকে। তাহলে আস্তে আস্তে লিভারের চর্বি কমতে থাকে এবং এক সময় দেহের চামড়ার বা এই যে তলপেটের শরীরের যে চামড়ার নিচে যে চর্বি জমে এগুলো আস্তে আস্তে কমতে থাকে। তাছাড়া
যেহেতু রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ, মুসলমান রোজা দেখা যায় না, আল্লাহকে রাজি খুশি করার জন্য এটি একটি বড় ধরনের একটি আবাদত। আল্লাহ পাক আমাদের এই আবাদত করার মতো, সবগুলো রোজা রাখার মতো তৌফিক দান করুক, এই দোয়া করি। আর বিশেষ করে আরেকটি কথা না বললেই নাই, আমাদের দেশে সকালবেলা যখন ভোরে আমরা সেহরি খাই, তখন চিন্তা করি আমরা সারাদিন না খেয়ে থাকবো, পেট ভরে প্রচুর পরিমাণ খাবার খাবো। এই চিন্তা ভাবনাগুলো আসলে ভুল। মূলত পেট ভরে অতিরিক্ত খাবারের প্রয়োজন নেই, শক্তিশালী বেশ কিছু খাবার হলেই চলে। যেমন অতিরিক্ত তেল, চর্বি, মশলা জাতীয় খাবারগুলা অনেক সময় শরীরের জন্য উপকারের চাইতে ক্ষতি করেই বেশি। তাহলে সকাল ভোরে আমরা অতিরিক্ত মাত্রায় ভোজনের ফলে আমাদের বদহজম হতে পারে বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এবং সন্ধ্যাবেলা যখন আমরা ইফতার করব, তখন আমরা চিন্তা করি সারাদিন আমরা কিছুই খাইনি, পেট বা পাকস্থলী একদম খালি, তখন দরকার একটু পানি, পাশাপাশি দরকার শুকনো একটু মুড়ি হলে ভালো হয়, কারণ পাকস্থলীর ভিতরে যেই শুষ্ক বা অতিরিক্ত অ্যাসিডিটি, এটা চুষে মুড়িটা খেয়ে ফেলবে, শুকনা মুড়ি। তাছাড়া ফলমূল হতে পারে, তাছাড়া সালাদ হতে পারে, ইত্যাদি খাবার যদি আমরা সেবন করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকে। কিন্তু আমরা তা না করে যত ধরনের পাঁচমিশালি খাবার আছে, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, এইটা সেইটা, আবি যাবি খেয়ে আমাদের পেট একদম আগের চাইতে বেশি আকার এমনভাবে খাবার খাই যা আমাদের রোগ বা ভালো হবে কি তার চাইতে বেশি আরও বদ হজমে ভুগি এবং গ্যাস্ট্রিকে ভুগি, পাতলা পায়খানায় ভুগে এবং অতিরিক্ত তেল চর্বির কারণে গ্যাস্ট্রিক, পেপটিক আলসার, অন্যান্য সমস্যা বা ডায়রিয়া, আমাশা ইত্যাদি সমস্যা হয়ে যায়। তাই খাবার নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র, ভুলতা, গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।